শহরের সমস্ত জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ফাস্টফুড দোকান। কিন্তু সেই দোকানগুলোর অবস্থা কি? খাবারের গুণগত মানই বা কেমন? খাবারের যে মান সেটা ভালো না খারাপ, টাটকা নাকি বাসি? এই বিষয়ে না জেনে লোভের বশে আমরা খাবার খেয়ে ফেলি। দোকানগুলোর পরিস্থিতি কি একযোগে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর, আর তারপরে যা উঠে এলো তা দেখলে গা শিউরে উঠবে। দোকানে আবার শৌচালয়ের মধ্যে রয়েছে বিরিয়ানির চাল, মাংস সহ একাধিক সামগ্রী, যা দেখে চোখ কপালে আধিকারিকদের। সঙ্গে সঙ্গে সিল করে দেওয়া হয় দোকানগুলোকে। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ও কলেজ পাড়া সংলগ্ন এলাকায় একাধিক হোটেল ও রেস্টুরেন্টে বৃহস্পতিবার অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর ও শিলিগুড়ি পুর নিগম। খাবারের গুণমান ও রান্নার পরিবেশ ঘিরে ওঠে একাধিক গুরুতর অভিযোগ। অভিযানে একাধিক দোকানে মেলে পুরনো ও বাসি খাবার। একটি রেস্টুরেন্ট দুদিনের পুরনো খাবার রেখে দেওয়া খাবারও দেখা যায়। বেশ কিছু জায়গায় রান্না ব্যবহৃত হচ্ছিল নিষিদ্ধ ডালদা। কোথাও আবার দেখা যায় বাণিজ্যিক গ্যাসের বদলে ব্যবহার করা হচ্ছে ঘরোয়া এলপিজি সিলিন্ডার, যা বিপজ্জনক। হোটেল রেস্টুরেন্টে মিলল পচা খাবার ও অনিয়মের ছড়াছড়ি। এক দোকানে ফুড লাইসেন্স থাকলেও তা ছিল অন্য ঠিকানার নামে। ফায়ার লাইসেন্সেরও হদিশ মেলেনি। সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে, একটি রেস্টুরেন্টে দপ্তরের ভয় পেয়ে দোকানদার বাসি খাবার লুকিয়ে রাখেন টয়লেটে। পরে তা উদ্ধার করে দপ্তরের আধিকারিকরা। খাদ্য দপ্তরের এক আধিকারিক জানান, খুবই ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনায় ক্ষুব্ধ শিলিগুড়িবাসী। তাদের প্রশ্ন, আমরা কি খাচ্ছি? এমন গুরুতর অভিযোগ ওঠায় শিলিগুড়ির একটি বিরিয়ানির দোকান বন্ধ করে দেন কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। প্রতিনিধি উৎপল পোদ্দার কি বলেছেন শোনাবো আপনাদের। শিলিগুড়ি বাসিন্দাদের কাছে এখন একটাই প্রশ্ন, আমরা খাচ্ছিটা কি? শিলিগুড়ির রাজপথ থেকে গলি সমস্ত জায়গায় ব্যাঙের ছাতার মতন গজে উঠেছে একাধিক বিরিয়ানির স্টল, এবং সেই স্টলগুলিতে নিয়ম মেনে এবং স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে কিনা বিরিয়ানি তা দেখার কেউ নেই। সম্প্রতি একটি ঘটনা যা নড়ে চড়ে বসেছে শিলিগুড়ি পৌর নিগম এবং খাদ্য সুরক্ষা দপ্তর। প্রথম ঘটনাটি ঘটে শিলিগুড়ির লেকটাউন এলাকায়। লেকটাউন এলাকায় একটি বিরিয়ানির দোকান থেকে এক ব্যক্তি যখন বিরিয়ানি কেনেন এবং তাতে ব্যবহৃত যে মাংস তাতে দেখেন পোকা কিলবিল করছে। অভিযোগ জানায় পৌর নিগমে। খাদ্য সুরক্ষা দপ্তর এবং পৌর নিগমের টিম এসে কিন্তু সেখানে তার নমুনা সংগ্রহ করে। তারপরে কিন্তু আর কোনো হেলদোল ছিল না। এদিকে একাধিক এলাকা জুড়ে, অর্থাৎ শিলিগুড়ির গলি থেকে রাজপথে সব জায়গায় যে বিরিয়ানির দোকানগুলো রয়েছে, সেই বিরিয়ানির দোকানগুলোতে স্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি তৈরি হচ্ছে কিনা, তাতে ব্যবহৃত যে মাংস তা মটন হোক বা চিকেন কোথা থেকে আসছে তা দেখার কেউ নেই। আরেকটি ঘটনা ঘটে শিলিগুড়ির চম্পাশাড়ি এলাকায়। ওই একই রকমভাবে বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কেনার পর যখন ক্রেতা খেতে যায় তখন দেখে পোকা কিলবিল করছে। এরপরেই কিন্তু অভিযোগ করার পর শিলিগুড়ির সমস্ত বিরিয়ানি দোকানগুলিতে অভিযান চালায় শিলিগুড়ি পৌর নিগম ও খাদ্য সুরক্ষা দপ্তর। এই অভিযান চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় খাদ্য সুরক্ষা দপ্তরের। অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি শৌচালয়ের মধ্যে বিরিয়ানির সামগ্রী রেখে দেওয়া হয়েছে স্টোর করে। সেইখান থেকেই প্রয়োজন অনুযায়ী বা অর্ডার অনুযায়ী জিনিসপত্র নিয়ে এসে সেই বিরিয়ানি তৈরি করা হচ্ছে এবং সেই বিরিয়ানি দেওয়া হচ্ছে ক্রেতাদেরকে, যা দেখার কেউ নেই। পুর নিগমের এবং খাদ্য সুরক্ষা দপ্তরের এই অভিযানের পর তারা যে রিপোর্ট দিয়েছেন তাতে আরও কিন্তু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অস্বাস্থ্যকর পরিবেশ, অর্থাৎ কোনো নিয়ম মেনে চলছে না শিলিগুড়ির একটিও বিরিয়ানির দোকান বা ফাস্টফুড বা রেস্টুরেন্ট, সব দোকানগুলো কিন্তু কোনো নিয়ম মেনে চলছে না বলতে গেলে আমরা জানতে পেরেছি। সুতরাং স্বাস্থ্য কতটা সুরক্ষিত রয়েছে, পাশাপাশি এই যে
খাদ্যগুলো আমরা খাচ্ছি, প্রতিদিন শিলিগুড়িবাসীরা খাচ্ছে, তা কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে তা কিন্তু বলা যেতে পারে এই খাদ্য সুরক্ষা দপ্তরের ও পৌর নিগমের যৌথ অভিযানের পর যে চিত্র সামনে এসেছে তা দেখেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।